আমি সরকার থেকে এক পয়সা মাইনেও নিই না। আমি 7 বার এমপি ছিলাম। পার্লামেন্ট থেকে পেনশন নিলে আজ আমার কয়েক কোটি টাকা হতো। আমার কিসের দরকার? আমি তো বই লিখি। আমার 140টার বেশি বই পাবলিশড হয়েছে। কিছু না হলেও 150-এর ওপর গান আমি নিজে তৈরি করে দিয়েছি। গেয়েছেন আমাদের আর্টিস্ট, আমি কৃতজ্ঞ তাদের কাছে। এই পুজোতেও 17টি গানের একটি ক্যাসেট বেরোবে। তার থেকেই যা পাই, আমি একা মানুষ, চলে যায়, কোনো অসুবিধা হয় না। আর আমি তো বাড়িতেই থাকি না। আর যখন থাকি আমি একবেলা খাই, আমার কি অসুবিধা আছে? কিসের জন্য আমাকে এত বদনাম নিতে হবে? শুধু এই জায়গাটা আছে বলে, বাংলার ভালো চাই বলে রোজ আমাকে অসম্মান করা হয়। আমার জায়গায় অন্য কেউ হলে লজ্জায় মাথা নত করে পালিয়ে যেতেন। কিন্তু আমি এখনো সহ্য করি। কেন জানেন? আমি জানি আমি যদি না থাকি, তাহলে মনে রাখবেন যে জিনিসগুলো করছি বা করে যাচ্ছি বা আগামী দিনে করব, এগুলো সব লুঠেরারা লুঠে নেবে। মানুষকে কথা বলতে দেবে না, মানুষকে তার অধিকার রাখতে দেবে না। বাংলাকে ওই গুজরাটে পরিণত করবে। আপনারা কি চান বাংলা গুজরাটে পরিণত হোক? নিশ্চয়ই চান না। আপনারা চান বাংলা বাংলায় থাকুক। তাই বাংলা যদি ভালো থাকে, সারা দেশ ভালো থাকবে, এটা আমি বিশ্বাস করি। এটা আমি বিশ্বাস করি। এবং যতদিন বাঁচব, জয় বাংলা বলবো, 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 জয় বাংলা বলবো। হ্যাঁ, আমি জয় জহর বলতে পারি, আমার কোনো আপত্তি নেই। আমি নমস্তে বলতে পারি, আমি নমস্কারম বলতে পারি, আমি সত শ্রী আকালজি বলতে পারি, আমি গুড মর্নিং বলতে পারি, আমার তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি নিজের মাতৃভাষাকে নিয়ে কেন সম্মান করব না? আমাদের সম্মান ধুল্যবল লুণ্ঠিত হতে যাব না। সুতরাং আবার যাবার আগে বলি, শুভ নন্দন দুর্গা পুজোর সবাইকে। খুব ভালো হোক। সব পুজো কমিটিগুলোকে অনেক 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 অভিনন্দন ও শুভেচ্ছা রইল।